হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আমি তোমাদের জন্য যে আরপিএফ কনস্টেবল এবং এসআর প্র্যাকটিস সেট দিয়ে শুরু করেছিলাম, আজকে তার 8 নম্বর ক্লাসটি আমরা দেখে নেব। আগের দিনের ক্লাসগুলি তোমরা যদি না দেখে থাকো তো তোমাদের জন্য আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে, সেখানে তোমরা সেগুলি পেয়ে যাবে। তো চাইলে অবশ্যই তোমরা একবার করে দেখে নিতে পারো। তো আগের দিন তোমাদের জন্য একটা প্রশ্ন রেখেছিলাম, সেটার অ্যান্সার দেখে নাও। বলা হয়েছিল স্টেনলেস স্টিল কিসের মিশ্রণ? তো এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে সেটি হচ্ছে লোহা, ক্রোমিয়াম ও নিকেলের মিশ্রণ। তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছো। তো দেখো আজকের সেটটির প্রথম প্রশ্ন কী বলা হয়েছে। দেখো নিম্নের কোথায় ব্রোঞ্জের নর্তকীয় মূর্তি পাওয়া গেছে। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই সবাই দেখো। আশা করি তোমাদের সামনের পরীক্ষায় অনেকটা হেল্প হবে এইগুলো থেকে। পারলে প্রশ্নগুলো তোমরা খাতায় নোট করে রেখে দিও। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সেটি হচ্ছে মহেঞ্জোদারোতে এই নর্তকীয় মূর্তিটি পাওয়া গেছে। ঠিক আছে, সি অপশান এখানে তোমাদের এটি সঠিক উত্তর। মহেঞ্জোদারো আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1922 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এছাড়াও বৃহৎ স্নানাগারও মহেঞ্জোদারোতে দেখা যায়। ঠিক আছে, এগুলো তোমরা একটু মনে রেখে দিও। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি আরএনএ যুক্ত প্রাণী ভাইরাস হলো। তো এটি সঠিক উত্তর কী হবে? একটি আরএনএ যুক্ত প্রাণী ভাইরাস কোনটি? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সেটি হচ্ছে পোলিও ভাইরাস একটি আরএনএ যুক্ত প্রাণী ভাইরাস। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি ইলোরার কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেন? তো এটি সঠিক উত্তর কী হবে? ডেলি তোমরা আমাদের এই চ্যানেলে একটা করে প্র্যাকটিস সেট পেয়ে যাবে, এছাড়াও অন্যান্য ভিডিও তোমরা পেতে থাকবে। নতুনরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, এটি সঠিক উত্তর হয়ে যাবে সেটি হচ্ছে প্রথম কৃষ্ণ। এটি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, কৈলাসনাথ মন্দির ইলোরার যে নির্মাণ করেছিলেন সেটি হবে প্রথম কৃষ্ণ। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি শিবকিলা গিরিপথ কাদের মধ্যে সংযোগ স্থাপন করেছে? তো এটি সঠিক উত্তর কী হবে? শিবকিলা গিরিপথ কাদের মধ্যে সংযোগ স্থাপন করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে সেটি হচ্ছে হিমাচল ও তিব্বতের সঙ্গে সংযোগ স্থাপন করেছে, যেটি অবস্থিত হিমাচল প্রদেশে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি পাকস্থলীতে HCl খরিত হয় যে কোষ থেকে তা হলো। তো এটি রাইট অ্যান্সার কী হবে? পাকস্থলীতে HCl যে খরিত হয় সেটি কোন কোষ থেকে খরিত হয়? তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে সেটি হচ্ছে অক্সিনটিক কোষ থেকে। ঠিক আছে, এ অপশান হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার। অক্সিনটিক কোষ থেকে HCl খরিত হয়। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি মহাবীরের মাতার নাম কী ছিল? তো এটি রাইট অ্যান্সার কী হবে? মহাবীরের মাতার নাম কী ছিল? মহাবীর জন্মগ্রহণ করেন কোথায়? না বৈশালীর কুন্দা গ্রামে জন্মগ্রহণ করেন। মহাবীরের মাতার নাম ছিল ত্রিশলা। সি অপশান তোমাদের এটি রাইট অ্যান্সার। মহাবীরের স্ত্রীর নাম হয়ে যাবে যশোদা। এ অপশান হয়ে যাবে তখন সঠিক উত্তর, এবং কন্যা ছিল প্রিয় দর্শনা, এবং মাতার নাম হয়ে যাবে ত্রিশলা দেবী। সি অপশান এখানে তোমাদের এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি ন্যাশনাল ভোটার্স ডে কবে পালিত হয়? তো এটি সঠিক উত্তর কী হবে? ন্যাশনাল ভোটার্স ডে কবে পালিত হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে 25শে জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে হিসেবে পালিত হয়। তো বি অপশান এখানে তোমাদের এটির সঠিক উত্তর। এরপরে দেখো 8 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি সালোক সংশ্লেষের সময় ইলেকট্রন পরিবহনের জন্য দায়ী ধাতব আয়নটি হলো। তো এটি সঠিক উত্তর কী হবে? সালোক সংশ্লেষের সময় ইলেকট্রন পরিবহনের জন্য দায়ী ধাতব আয়নটি কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে কোবাল্ট। এটি তোমাদের সঠিক উত্তর। ঠিক আছে, সি অপশান কোবাল্ট এখানে এটির রাইট অ্যান্সার। সেটগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও। ঠিক আছে, দেখো এরপরে বলা হয়েছে দ্বিতীয় পরশুরাম নামে কে পরিচিত? তো এটি রাইট অ্যান্সার কী হবে? দ্বিতীয় পরশুরাম নামে কে পরিচিত? সঠিক উত্তরটি হয়ে যাবে বি অপশান মহাপদ্মনন্দ এই পরশুরাম দ্বিতীয় পরশুরাম নামে পরিচিত ছিলেন। তো ইনি ছিলেন নন্দবংশের প্রতিষ্ঠাতা, এটাও তোমরা মনে রেখে দিও। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন বলা হয়েছে কৃষ্ণা নদী উৎপত্তি হয়েছে কোথা থেকে? তো এটি সঠিক উত্তর কী হবে? কৃষ্ণা নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে? রাইট অ্যান্সার হয়ে যাবে সেটি হচ্ছে এটির উৎপত্তি হয়েছে পশ্চিমঘাটের মহাবালেশ্বর সিংহ থেকে। ঠিক আছে, বি অপশান তোমাদের এটি রাইট অ্যান্সার। মহাবালেশ্বর সিংহ পশ্চিমঘাটের এখান থেকে কৃষ্ণা নদীর উৎপত্তি হয়েছে। এরপরে দেখো 11 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি বিশ্বের সবচেয়ে বেশি তামা উৎপাদনকারী দেশ কোনটি? তো এটি রাইট অ্যান্সার কী হবে? সবচেয়ে বেশি তামা উৎপাদনকারী দেশ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে সেটি হচ্ছে চিলি, এবং ভারতের মধ্যে সবচেয়ে বেশি তামা পাওয়া যায় যে রাজ্যে সেটি হচ্ছে মধ্যপ্রদেশ। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে রাজ্যপালের অ্যাডিন্যান্স জারির ক্ষমতার কথা বলা হয়েছে কোন ধারায়? তো এটি সঠিক উত্তর কী হবে? রাজ্যপালের অ্যাডিন্যান্স জারির ক্ষমতার কথা বলা হয়েছে কোন ধারায়? সঠিক উত্তরটি কী হবে? এটি রাইট অ্যান্সার হয়ে যাবে সেটি হচ্ছে 213 নম্বর ধারায় এটি বলা হয়েছে সংবিধানের। তো এ অপশান হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি পান্না ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো এটি সঠিক উত্তর কী হবে? পান্না ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সেটি হচ্ছে এটি মধ্যপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, সি অপশান তোমাদের এটি রাইট অ্যান্সার। মধ্যপ্রদেশে পান্না ন্যাশনাল পার্ক অবস্থিত। এরপরে দেখো 14 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে সুরাটের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? তো এটি সঠিক উত্তর কী হবে? সুরাটের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল?
রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে এটি হয়েছিল 1775 খ্রিস্টাব্দে। এ অপশান তোমাদের এটি রাইট অ্যান্সার। ঠিক আছে, কাদের মধ্যে হয়েছিল? রঘুনাথ রাও ও এবং ইংরেজদের মধ্যে হয়েছিল। ঠিক আছে, রঘুনাথ রাও ও ইংরেজদের মধ্যে সুরাটের সন্ধি হয়েছিল 1775 খ্রিস্টাব্দে। ঠিক আছে, নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন বলা হয়েছে কপিলধারা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? তো এটি রাইট অ্যান্সার কী হবে? কপিলধারা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটি সেটি হচ্ছে এটি নর্মদা নদীর উপর অবস্থিত। ঠিক আছে, এই অপশান তোমাদের এটি রাইট অ্যান্সার। নর্মদা নদীর উপর কপিলধারা জলপ্রপাতটি অবস্থিত। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি স্বরাজ শব্দটি কংগ্রেসের কোন অধিবেশনে ব্যবহার করা হয় প্রথম? তো এটি রাইট অ্যান্সার কী হবে? স্বরাজ শব্দটি কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম ব্যবহার করা হয়ে থাকে? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে এটি কলকাতা অধিবেশন 1906 সালে যেটি হয়েছিল, সেখানে এই কথাটি প্রথম ব্যবহার করা হয়। তখন কংগ্রেসের সভাপতি ছিলেন কে না? দাদাভাই নৌরোজি। ঠিক আছে, নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি কোন কমিটির সুপারিশে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলি যুক্ত করা হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? মৌলিক কর্তব্যগুলি যুক্ত করা হয়েছিল ভারতীয় সংবিধানে কোন কমিটির সুপারিশে? সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি সেটি তাহলে কি না, এটি রাইট অ্যান্সার হবে এ অপশান সরং সিং কমিটি হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার। ঠিক আছে, এ অপশান এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি কোন রঙের আলোর কম্পাঙ্ক সবচেয়ে কম? তো এটি রাইট অ্যান্সার কী হবে? সবচেয়ে কম কম্পাঙ্কের আলো কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে লাল রঙের আলোর কম্পাঙ্ক সবচেয়ে কম। এ অপশান হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি নরেন্দ্র মোদি দ্য মেকিং অফ এ লেজেন্ড বইটির রচয়িতা কে? তো এটি সঠিক উত্তর কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি এটির সেটি হচ্ছে বিন্দেশ্বর পাঠক। বি অপশান হয়ে যাবে তোমাদের এটি সঠিক উত্তর। ঠিক আছে, ইনি এই বইটির লেখক হলেন বিন্দেশ্বর পাঠক। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি রাজ্যপাল মৃত্যুদণ্ড ছাড়া দণ্ডপ্রাপ্ত অপরাধীদের দণ্ডাদেশ হ্রাস বা স্থগিত রাখতে পারেন কোন ধারা বলে? তো এটি সঠিক উত্তর কী হবে? রাইট অ্যান্সারটি যেটি হবে এটির সেটি হচ্ছে 161 ধারায় এটি বলা হয়েছে। ঠিক আছে, এই ধারা বলে রাজ্যপাল মৃত্যুদণ্ড ছাড়া দণ্ডপ্রাপ্ত কোনো অপরাধীকে তার দণ্ডাদেশ হ্রাস বা স্থগিত রাখতে পারেন। পরের প্রশ্ন বলা হয়েছে দেখো কোষ ড্যাশ পদ্ধতিতে তরল খাদ্য গ্রহণ করে? তো এটি সঠিক উত্তর কী হবে? কোন পদ্ধতিতে কোষ তরল খাদ্য গ্রহণ করে থাকে? চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সারটি হয়ে যাবে যেটি সেটি কি পিনোসাইটোসিস। বি অপশান হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার। এই পদ্ধতিতে কোষ তরল খাদ্য গ্রহণ করে থাকে। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন বলা হয়েছে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাস হয় কবে? তো এটি সঠিক উত্তর কী হবে? নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাস হয় কবে? রাইট অ্যান্সার হয়ে যাবে এটি পাস হয়েছিল কত খ্রিস্টাব্দে? না 1876 খ্রিস্টাব্দে। এই অপশান হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি দেখো অর্থ বিল কার সম্মতি ব্যতীত লোকসভায় উত্থাপিত হতে পারে না? তো এটির রাইট অ্যান্সার কী হবে? অর্থ বিল কার সম্মতির ব্যতীতে লোকসভায় উত্থাপিত হতে পারে না? তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে রাষ্ট্রপতি সম্মতি ব্যতীত অর্থ বিল লোকসভায় উত্থাপিত হতে পারে না। ঠিক আছে, সি অপশান এখানে তোমাদের এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আজকে সেটের প্রশ্নগুলো খুব একটা শক্ত নয়, তোমরা যারা মোটামুটি প্রিপারেশান নিচ্ছ আশা করি এই প্রশ্নগুলো পারবে। ঠিক আছে, খুব একটা শক্ত প্রশ্ন আজকে তোমাদের এই সেটটি দিয়ে নিই। ঠিক আছে, তো এটি রাইট অ্যান্সার কী হবে? পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো এটির রাইট অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে মহেন্দ্রগিরি হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার। বি অপশান এখানে তোমাদের এটির সঠিক উত্তর। এরপরে দেখো 25 নম্বর কী বলা হয়েছে লোনার লেক নিম্নের কোন রাজ্যে অবস্থিত? তো এটি সঠিক উত্তর কী হবে? লোনার লেক নিম্নের কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে লোনার লেকটি মহারাষ্ট্রে অবস্থিত। ঠিক আছে, এই অপশান হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি দেখো রাষ্ট্রপতি রাজ্যসভায় মোট কতজনকে মনোনীত করতে পারেন? তো এটি রাইট অ্যান্সার কী হবে? কতজনকে মোট মনোনীত করেন রাষ্ট্রপতি তাহলে রাজ্যসভাতে? সঠিক উত্তর হয়ে যাবে যেটি সেটি হচ্ছে 12 জন। এখানে তোমাদের এটি রাইট অ্যান্সার। ঠিক আছে, ডি অপশান হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর। 12 জনকে রাষ্ট্রপতি রাজ্যসভায় মনোনীত করতে পারেন। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন বলা হয়েছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন যেটাকে শর্টে বলা হয় এপেক প্রতিষ্ঠিত হয় কবে? তো এটি রাইট অ্যান্সার কী হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি সেটি হচ্ছে 1989 হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার। তোমরা কমেন্টে জানাও এপেকের যে হেডকোয়ার্টার সেটা কোথায়, তোমরা সেটা কমেন্টে জানাও। ঠিক আছে, নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি আতশবাজিতে সবুজ রঙের কারণ হলো? তো অনেকেই তোমরা দেখেছো আতশবাজি সবুজ কালারের আলো ছাড়ে, তো সেটির কারণ কি? তো সঠিক উত্তর হবে এটি হয়ে যাবে বেরিয়ামের উপস্থিতি। বি অপশান এখানে তোমাদের এটি রাইট অ্যান্সার। বেরিয়ামের উপস্থিতির জন্য আতশবাজি সবুজ রঙের
আলো ছাড়ে, ঠিক আছে। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, ব্রিটিশ ভারতে আরবিআই এর প্রথম গভর্নর কে ছিলেন? তো এটি রাইট অ্যান্সার কী হবে, ব্রিটিশ ভারতে আরবিআই এর প্রথম গভর্নর কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে নাকি স্যার স্মিথ হয়ে যাবে এখানে তোমাদের, এটি রাইট অ্যান্সার, ঠিক আছে। স্যার স্মিথ এটি তোমাদের এখানে সঠিক উত্তর, ঠিক আছে। এবং স্বাধীন ভারতের প্রথম যদি বলে তখন হয়ে যাবে সিডি দেশমুখ। নেক্সট প্রশ্ন দেখো, আজকে সেটটি লাস্ট প্রশ্ন এটি, ঠিক আছে। তোমাদের জন্য এই প্রশ্নটি থাকবে, তো অবশ্যই তোমরা এটার অ্যান্সার করার চেষ্টা করো। বলা হয় দেখো, মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে সংবিধানের কোন সংশোধনীকে? প্রশ্নটা খুবই সুন্দর, তো অবশ্যই তোমরা এটার অ্যান্সার কমেন্টে দেওয়ার চেষ্টা করো, নাহলে পরের দিনের পার্টি এটির অ্যান্সার আমি বলে দেবো। তো প্রশ্নটা আরেকবার শুনে নাও, মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে সংবিধানের কোন সংশোধনীকে? তো অবশ্যই সবাই অ্যান্সার করার চেষ্টা করো। সেটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং বন্ধুদের একটু কষ্ট করে শেয়ার করে দিও। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ডেলি তোমরা এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে থাকবে, যেটা তোমাদের সামনের পরীক্ষায় অনেকটা হেল্প করবে।